হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি সুজির রুটি। না বেলে মাত্র 10 মিনিটে সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার রুটি বানানো যায়, একবার তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর খেতে এতটাই টেস্টি হয়, এইভাবে রুটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে বারবার তোমার কাছে রিকোয়েস্ট করবে শুধু এইভাবেই সুজির রুটি বানিয়ে দিতে। আর সাথে থাকছে জিভে জল আনা স্বাদে টক দই আর ধনেপাতার চাটনি। সুজির এই রুটির সাথে যে কোনো তরকারির চাটনি অথবা ঝোলা গুড় দিয়ে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, নরম তুলতুলে সুজি রুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, মানে 1 প্যাকেট সুজি পুরোটাই আমি ঢেলে দিলাম। সাথে আমি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। তবে ময়দার জায়গায় তোমরা কিন্তু আটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দেবো হাফ চামচ চিনি। একটু চিনি দিলে সুজির এই রুটিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। চিনিটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। তারপরে আমি এর মধ্যে 2.5 চামচ দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট পাউডার, যেটাকে আমরা শুকনো নারকেলের গুঁড়ো বলি। এই ডেসিকেটেড কোকোনাট পাউডার তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। তো এখানে আমি 2.5 চামচ ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়েছি। 1 চামচ তোমাদের দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। তো এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকলে নাও দিতে পারো, তাতেও কিন্তু রুটিগুলো খেতে দারুণ লাগবে। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। প্রথমে দেখো আমি 1 কাপ পরিমাণে জল দিলাম, আর জলটা এমনভাবে গরম করতে হবে যাতে জলের মধ্যে একটা আঙুল বেশ কিছু সময় ধরে ডুবিয়ে রাখা যায়। জলটাকে সেইভাবে গরম করতে হবে। তো প্রথমে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো দেখো প্রথমে 1 কাপ পরিমাণে আমি উষ্ণ গরম জল দিয়েছি, তাতে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল দেবো। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো আরও হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো দেখো প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে শুকনো উপকরণের মধ্যে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। তো এখন এই ব্যাটারটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো তার জন্য এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি। সমস্ত সুজির ব্যাটারটাকে এখন এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একবারে আমি পেস্ট করে নিচ্ছি। তোমাদের মিক্সিং জারটা যদি ছোট হয় তোমরা 2 বার দিয়ে দিয়ে কিন্তু পেস্ট করে নেবে। তো একবারেই সমস্ত দেখো সুজির ব্যাটারটাকে দিয়ে দিলাম, আর এই পাত্রটাকে ধুয়ে জাস্ট 1 চামচের মতো জল আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি কিন্তু জল দেবো না, জাস্ট ওই মিক্সিং বোলটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো সুজির একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো সুজির ব্যাটারটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় আছে। এতটা গাঢ় হলে চলবে না, আর একটু পাতলা করে নিতে হবে। তো তার জন্য এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি। এই জলটা যে উষ্ণ গরম জল নিতে হবে সেরকম কোনো ব্যাপার না, এই সময় কিন্তু নর্মাল টেম্পারেচারে জল দিলেও হবে। তো এই হাফ কাপ পরিমাণে জল আমি কিন্তু একবারে ঢেলে দেবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো। মিশিয়ে একটু পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করলে সুজির রুটিগুলো একদম পাতলা পাতলা নরম তুলতুলে সফট হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে দেখো মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ব্যাটারটা একটু গাঢ় আছে, আমি আর একটু পাতলা করে নেব। তো তার জন্য এর মধ্যে আমি আর একটু পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে একটু পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। জলের পরিমাণটা আমি তোমাদের বলে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণে শুকনো উপকরণের মধ্যে প্রায় 2 কাপের মতো জল লেগেছে। একটুখানি কম লেগেছে, মানে 2 কাপ পুরোপুরি লাগেনি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটাকে একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। ব্যাটারটা ওইদিকে রেস্টে নিতে থাক, ততক্ষণে আমি ঝটপট করে জিভে জল আনার স্বাদে এই ধনেপাতা টক দইয়ের একটা চাটনি রেডি করে নেব, যেটা এই সুজি রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 মুঠো ফ্রেশ ধনেপাতার ডাঁটি সমেত দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, সাথে হাফ ইঞ্চির থেকেও একটু কম দিয়ে দিলাম আদা। আর এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেবো টক দই।
তো এর মধ্যে আমি 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম টক দই। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিলেই কিন্তু মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের টক দই ধনেপাতার চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, অসম্ভব সুস্বাদু খেতে হয়। তো চাটনিটাকে আমি একটু বাটির মধ্যে ঢেলে নিলাম। এই চাটনিটা এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। এর মধ্যে আমি কোনো রকম তড়কা দেবো না, এইভাবে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তবে তোমরা চাইলে কিন্তু একটু তড়কা দিতে পারো, সেক্ষেত্রে একটু সর্ষের তেলের মধ্যে একটু কালো সর্ষে, একটু শুকনো লঙ্কা, একটু কারি পাতা ফোড়ন দিয়ে এর মধ্যে তড়কা দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তাহলে কিন্তু এই টক দই ধনেপাতার চাটনিটা একদমই রেডি হয়ে যাবে। টক দই ধনেপাতার চাটনিটা একদমই রেডি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সুজির ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। যখন সুজির রুটিগুলো বানাবে তার আগে কিন্তু এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা হাফ প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দিতে পারো। এতে দেখবে ব্যাটারটা বেশ একটু ফ্লাফি হয়ে যাবে, যার কারণে রুটিগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। তো 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইরকম করে ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে। তাহলে সুজির রুটিগুলো একদম নরম তুলতুলে পাতলা তৈরি হবে। তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এখন সরাসরি চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে দেখবে ব্যাটারটাও খুব সুন্দরভাবে ঘুরে যাবে, একটা গোল রুটি কিন্তু তৈরি হবে। ব্যাটারটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর রুটির উপরটা দেখো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। যখন রুটির উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখবে রুটিটা অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে উঠে আসবে। তো দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত একদম ট্রান্সপারেন্ট একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর সুজির এই রুটিগুলো খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুগণ, সুজির এই রুটিগুলো বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। একদম কাগজের মতো পাতলা, নরম, তুলতুলে, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়। যেভাবেই ভাজ করো না কেন সেভাবেই ভাজ করে নিতে পারবে। আর গরম গরম খেতে দারুণ লাগে। এর সাথে যে কোনো তরকারি, চাটনি অথবা ঝোলা গুড় দিয়ে খেতে জাস্ট অমৃত লাগে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো দেখো একটা সুজির রুটি তোমাদের ভেজে দেখিয়ে দিলাম, ঠিক একই রকমভাবে আরও একটা সুজির রুটি আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। তো এরপরে রুটিগুলোকে তৈরি করার সময় আর কোনো রকম তেল দিতে লাগবে না, শুধুমাত্র সরাসরি 1 হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিলেই দেখবে ব্যাটারটাও ঘুরে যাবে, খুব সুন্দর একটা গোল রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে 2-3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে রুটির উপরটা শুকিয়ে যাবে আর একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়ে যাবে। রুটিটা যখন পুরোপুরি উপরে শুকিয়ে যাবে রুটিটা কিন্তু অটোমেটিক্যালি কড়াই থেকে উঠে আসবে। তো দেখো একে একে বেশ অনেকগুলো সুজির রুটি আমি বানিয়ে নিলাম। আর এই রুটিগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে কাগজের মতো পাতলা রুটি। ঘরে যদি সুজি থেকে থাকে তাহলে মাত্র 10 মিনিটে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া এই নরম তুলতুলে রুটিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। সুজির এই রুটিগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হয়, যেভাবেই ভাজ করো না কেন সেভাবেই কিন্তু ভাজ করে নিতে পারবে। তো আজকের এই সুজির রুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সুজির এই রুটির সাথে যে কোনো তরকারি, চাটনি অথবা খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। ঘরে যদি খেজুরের ঝোলা গুড় থেকে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার সুজির রুটি বানিয়ে খেজুরের ঝোলা গুড়ের সাথে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকে আমি যে ধনেপাতা আর টক দই দিয়ে চাটনি রেডি করে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে সার্ভ করলাম, সাথে একটু খেজুরের ঝোলা গুড় দিয়েও সার্ভ করলাম। তো রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার সুজি রুটি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।